হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে দুটো বড় আপডেট আছে। প্রথমটা হলো কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড মামলাটা আজকে একটা হিয়ারিং হয়েছে। সেই হিয়ারিংটা হলো যারা নন পিটিশনার ছিল সেই মামলাটা নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর সেকেন্ড, আজকে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি হয়েছে সেইটাও নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমটা হলো কলকাতা হাইকোর্টে যা কেস করা হয়েছিল, অ্যাকচুয়ালি সেই কেসটা ছিল যারা নন পিটিশনার ছিল, যারা কৌশিক দাস কেসে ডাইরেক্ট যুক্ত নেই, সেরকম ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টে একটা কেস ফাইল করেছে। আর ওদের ডিমান্ড সিম্পল একটাই আছে কি যেরকম কৌশিক দাসের পিটিশনারদেরকে আবার এই রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দেওয়া হয়েছে, সেই রকম আমাদেরকেও সুযোগ দেওয়া হোক আর আমাদের ডকুমেন্টটা ভেরিফাই করে আমাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করানো হোক। তারপরে ফিরদৌস আমিন সাহেব পরিষ্কারভাবে জানিয়েছে কি অ্যাট প্রেজেন্ট 2022 সালে যা রিক্রুটমেন্ট এসেছিল তার মধ্যে 2200 সিট ফাঁকা আছে। এই 2200 মধ্যে 1200 এমনি ক্যান্ডিডেট যারা কৌশিক দাস কেসে যুক্ত আছে, প্লাস তারপরেও 1000 ভ্যাকেন্ট পোস্ট আছে। সেই ভ্যাকেন্ট পোস্টে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, এরকম একটা ডিমান্ড করা হয়েছে এনআইএস রিলেটেড ক্যান্ডিডেটে। তারপরে এইটাও জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে কি এই ডকুমেন্ট ভেরিফিকেশন লাস্ট ডেটটা 18 তারিখ আছে, ওর আগে আমাদেরকে কোনো না কোনো একটা ফাইনাল অর্ডারটা কলকাতা হাইকোর্ট থেকে দিতে হবে। তারপরে কলকাতা হাইকোর্টে যা জাজ সাহেব ছিল উনি এই পয়েন্টে এগ্রি হয়ে গেছেন। আর পরবর্তী হিয়ারিংটা এই কেসে 12 তারিখ না হলে 13 তারিখে আমরা এই কেসে একটা ম্যারাথন ফুল হিয়ারিংটা দেখতে পারবো। আর সেই দিনই কোনো না কোনো একটা অর্ডারটা পাস করা হবে কি যারা যারা নন পিটিশনার ছিল ওদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ দিতে হবে কি দিতে হবে না, সেটা আমরা পরবর্তী হিয়ারিং কালেই জানতে পারবো। 12 তারিখ না 13 তারিখ সেটা এক্সাক্ট ডেটটা যখন অর্ডার কপিটা আপলোড করা হবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সেইটা আমি দেখে আপনাদেরকে জানিয়েছিল। এর সাথে সাথে একটা আর কেস আছে দেবাশিস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল, সেই কেসটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে আছে। এই কেসে কোনো হিয়ারিংটা হলো না, যখন এই কেসে লিস্টিং হয়ে পরে যখন হিয়ারিংটা হবো সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এইটা হলো কলকাতা হাইকোর্টে যা হিয়ারিংটা হয়েছিল তার নিয়ে আপডেট। সেকেন্ড আপডেটটা আছে আজকে আপনাদের জানা আছে, আজকে প্রথম ডে ছিল যারা ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল ডাকা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে। সেখানে খুব বেশি কোনোভাবে প্রবলেমটা আজকে ফেস করতে হলো না। অ্যাকচুয়ালি প্রবলেমটাও না, কোনো সলিউশনটা না, কারণ আপনাদের জানিয়ে আছে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার পাস করা আছে যেহেতু দিন এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে চলছে তার মধ্যে কোনোভাবে ফাইনাল একটা জাজমেন্ট না হলে ফাইনাল একটা ডিসিশন প্রাইমারি বোর্ডটা নিতে পারবে না। তো আজকে যাদের কাছে যা যা ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টটাকে নিয়ে ওখানে ওরা গিয়েছিল, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে ওদের কাছে পুরো লিস্ট আছে। তারপরে যে ক্যান্ডিডেট পাশে যা যা ডকুমেন্ট আছে ওর সামনে ওরা টিক দিয়ে দিচ্ছে, আর যা যা ডকুমেন্টটা মিসিং আছে তার সামনে ওরা ক্রস করে দিচ্ছে। এর থেকে বেশি আর কিছু হলো না আজকে হিয়ারিং ডকুমেন্ট ভেরিফিকেশনে। কিন্তু নিশ্চয়ই ওরা একটা জিনিস যা পয়েন্ট আউট করছে সেইটা হলো 2017 আগে টেট পাস সার্টিফিকেট আছে কি আছে না, সেই পয়েন্টটা 2-3 ক্যান্ডিডেট আমাকে জানিয়েছে কি খুব বেশি ওরা কিছু আলোচনা করছে না, কিন্তু একটা পয়েন্ট ওরা দেখছে কি আমাদের যা টেট সার্টিফিকেটটা আছে 2017 আগে আছে না 2017 পরে আছে। আমি কালকেই আপনাদেরকে জানিয়েছিলাম যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে ওদের শুধুমাত্র একটাই কাজ আছে কি আমাদের পাশে কোন কোন ডকুমেন্ট আছে কোন কোন ডকুমেন্ট নেই সেইটা নিয়ে ওরা শুধু দেখবে। এর থেকে বেশি ওরা কিচ্ছু জানে না। ওরা নিজেই জানে না কি আমাদের যখন পরবর্তীকালে আমাদের কি হতে পারে। যারা হায়ার অথরিটি আছে, যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড চেয়ারম্যান গৌতম পাল বাবু, উনি নিজে জানে কি কোন ডকুমেন্টটা মিসিং থাকলে আমাদের কোনোভাবে ক্ষতি হতে পারে। তো আমি কালকেই জানিয়েছিলাম আপনাদের পাশে যা যা ডকুমেন্ট আছে সেইটাই নিয়ে, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেইটাই নিয়ে আপনারা ওখানে যান। অনেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস এমনি ছিল যাদের পাশে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হলে জয়নিং লেটারটাই ছিল, এর থেকে বেশি কারোর কাছে কিছু ছিল না, 90% ক্যান্ডিডেট এমনিই ছিল। তাহলে যাদের কাছে এই দুটোই সার্টিফিকেট আছে সেইটাই নিয়ে আপনারা যান। অনেকদের বলছে আমার ইউডাইস নাম্বার নেই, তাহলে যাদের পাশে ইউডাইস নাম্বার না অ্যাবসেন্ট আছে ওদের কাছে ইউডাইস নাম্বার নেই, সেরকম ক্যান্ডিডেটদেরও ডকুমেন্ট ভেরিফিকেশনটা করা হয়েছে। শুধুমাত্র ওখানে একটা ওরা পয়েন্টটা মেনশন করে দিচ্ছে কি এরা উইদাউট ইউডাইস ক্যান্ডিডেট, এদের স্কুলে কোনো ইউডাইস কোড নেই। আর কিছু আজকে হলো না। কাল থেকে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে সেই যা আশা করছি যেরকম আজকে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে সেরকম কালকেও ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। নিশ্চয়ই যারা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করছে ওরা অনেক হেল্পফুল আছে, আপনাদেরকে খুব বেশি
ইরিটেট করছে না, খুব হেল্পফুলি আপনাদেরকে কোন কোন ডকুমেন্টটা দিতে হবে পরিষ্কারভাবে ওরা জানাচ্ছে। যা যা ডকুমেন্টটা আপনাদের কাছে নেই ওরা ক্রস করে দিচ্ছে, মানে আপনাদেরকে পুরো টাইম দিচ্ছে কি আপনার ভালো করে আপনারা ডকুমেন্টটা দেখান। ওরা ভালো করে ডকুমেন্টগুলোটা ট্যালি করে নিচ্ছে। এদের যা কাজ, মানে আজকে যা কাজ হয়েছে ভালোই কাজ হয়েছে, কিন্তু পরবর্তীকাল যখন ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশানটা 18 তারিখ পরে কাদের এরা মানে জয়নিং লেটারটা দেবে, কাদের জয়নিং লেটারটা দেওয়া হবে, কাদের জয়নিং লেটার দেওয়া হবে না, সেটা পুরোপুরি সুপ্রিম কোর্টে যা কেস করা হয়েছে সেইটার উপরই ডিপেন্ড করছে। তাই জন্য আজকে খুব বেশি কোনোভাবে আমরা ওখানে প্রবলেমটা ফেস করি নেই। আর একটা যে আপডেট, আমি অনেক ক্যান্ডিডেট এমনি আছে যারা বারবার আমাকে মেসেজ করছে কি স্যার আমরা কলকাতা হাইকোর্টে যা কেস হয়েছে সেই কেসে যুক্ত হবো, নাহলে সুপ্রিম কোর্টে যা কেস হয়েছে সেইটা কেস আমরা যুক্ত হবো। দেখুন এটা আমি বলতে পারবো না, কারণটা এটা পুরোপুরি কোর্টের জাজের উপর ডিপেন্ড করছে, উনি কোন জাজমেন্টটা দেবে। নিশ্চয়ই কলকাতা হাইকোর্টে মানে আন্ডার এই পাওয়ারটা আছে কি উনি সুপ্রিম কোর্টে যা জাজমেন্ট দিয়েছে সেই রেফারেন্সটা দিয়ে উনি জাজমেন্টটা দিতে পারেন, সেখানে আমার কিছু বলে না। আপনারা নিজে চিন্তা ভাবনা করে নিজে বুঝে শুনে কাজটা করুন কি আপনারা কোন কেসে যুক্ত হবে। কারণ আমি দুটোই যারা পার্টি করেছে তার আমার ডাইরেক্ট সম্পর্ক ওদের সাথে নেই, তো আমি বলতেই পারবো না কি কোন কেসে যুক্ত হলে আপনাদের অ্যাডভান্টেজ হবে, কোন কেসে যুক্ত না হলে আপনাদেরকে ডিসঅ্যাডভান্টেজ হবে, সেটা পুরোপুরি আপনাদের ডিসিশন উপরই আছে। কিন্তু আমি একটা কথা বলবো, যাদের এই 1200+ ক্যান্ডিডেট মধ্যে যাদের লিস্টে নাম আছে ওরা নিশ্চয়ই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যান, যা ডকুমেন্টটা আছে সেইটাই নিয়ে যান। কোনোভাবে ফেক ডকুমেন্ট করা কোনো দরকার নেই, কোনোভাবে কোনো ওখানে ভয় নেই, মানে ওখানে কেউ আপনাকে কিছু কোশ্চেনটাও করছে না কি এই ডকুমেন্টটা আপনার পাশে কেন নেই। যা আছে সেইটাই ওখানে নিয়ে যান, যা আপনাদের কাছে নেই আপনারা বলে দিন আমার পাশে এইসব ডকুমেন্টটা নেই, বাস কাজটা ওখানে শেষ হয়ে যাবে। ওখানে গিয়ে কোনোভাবে কোনো আর্গুমেন্টটাও করতে হবে না, ওরা কিছু আলাদা করে আপনাদের সাথে খুব বেশি ওরা কথাও বলছে না, শুধু ডকুমেন্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকলে ওরা ভালো করে আপনাদেরকে জানাচ্ছে কি হ্যাঁ আপনারা আগে এই ডকুমেন্টটা দিন তারপরে এই ডকুমেন্টটা দিন, ওরা সেইটা নিয়ে খুব হেল্পফুল আছে। কিন্তু কি হবে 18 তারিখ পরে সেইটা বলা খুব মুশকিল, কারণ এটা পুরোপুরি হায়ার অথরিটি যারা আছে, বিশেষ করে যারা চেয়ারম্যান আছে, এডুকেশন মিনিস্টার আছে, ওনার হাতেই আছে কি পরে কি হতে পারে। কিন্তু মাঝখানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা প্রোটেকশনটা দেওয়া আছে কি যতদিন এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন কেসটা চলবে ততদিন কোনোভাবে আমাদের পক্ষে জাজমেন্টটা না হলে ফাইনাল অর্ডারটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিতে পারবে না। এটা হলো সেকেন্ড। থার্ড, অনেক আমাকে এই কোশ্চেনটা করছে স্যার আমাদের যা পরবর্তী হেয়ারিংটা হবে সুপ্রিম কোর্টে কার বেঞ্চে হবে, তো যা পরবর্তী হেয়ারিংটা হবে সেইটা বি.আর. গাভাই মানে জাস্টিস বি.আর. গাভাই স্যারই বেঞ্চে হবে। কারণ এর আগে যা হেয়ারিংটা হয়েছিল 6 তারিখে সেখানে প্রথম লাইনেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের জাজ সাহেব কি আমরা এই ম্যাটারটা যা অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ আছে সেই বেঞ্চে আপনারা আবার পাঠিয়ে দিচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চটাই হলো বি.আর. গাভাই স্যার। কিন্তু একটা প্রবলেম, উনি সিজিআই হয়ে গেছে, তো নিশ্চয় ওনার কাছে একটু টাইমে একটু প্রবলেম আছে, কিন্তু এই ম্যাটারটা অনেক দিন থেকে চলছে। তো আশা করছি যখন এই ম্যাটারটা আবার লিস্টিং হেয়ারিং হবে, অ্যাট প্রেজেন্ট যা কম্পিউটার জেনারেটেড ডেট আছে 22 জুলাই 2025 সেই দিনে আমি আশা করছি ফাইনাল হেয়ারিংটা সেই দিনই আমরা হয়ে যাবে। কারণ তো এই ম্যাটারটা নিয়ে অলরেডি 1.5 বছর থেকে আমরা সুপ্রিম কোর্টেই বসে আছি। তো যখন নেক্সট হেয়ারিংটা হবে সেই হেয়ারিংটা বি.আর. গাভাই স্যার বেঞ্চেই হবে, সেটা 100% শিওর। তো আমরা আশাও করছি কি যখন এই কেসটা আবার সুপ্রিম কোর্টে উঠবে আমরা নিশ্চয়ই ওখান থেকে জিতে যাব। যদি কিছু নতুন আপডেটটা আসলে এনআইএস রিলেটেড আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে নিশ্চিত আপনারা সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে প্রত্যেক গ্রুপে শেয়ার করুন, কারণ অনেক এমনি ক্যান্ডিডেট যারা কনফিউজ আছে কি আমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে কী নিয়ে যাব, আমার পাশে তো এই ডকুমেন্টটা নেই। আর এমনি অনেক ক্যান্ডিডেট আছে যারা পিটিশনার নেই, ওরা ভাবছে কি আমরা কী করে পিটিশনারটা হবো। তো দুটোই আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। পিটিশনারটা নিয়ে দুটো কেস করা হয়েছে, একটা কলকাতা হাইকোর্টে, একটা আপনার সুপ্রিম কোর্টে, সেইটা আপডেটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেকেন্ডটা হলো ভেরিফিকেশন জন্য কাল থেকে যখন কিছু নতুন আপডেটটা পাওয়া গেলে আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।